আমি মনে করি যারা চিটাগংয়ের বাসিন্দা তারা অনেক লাকি, বা যারা কক্সবাজার বা কক্সবাজারের আশেপাশে বাস করে তারা অনেক লাকি হয়, কেননা তারা চাইলেই হাজার রকমের শুটকি খেতে পারে এবং ওনাদের শুটকিগুলো অনেক ফ্রেশ হয়, সাথে খুব রিজনেবল প্রাইসেও তারা এটা ট্রাই করতে পারে, যেটা আমাদের এদিকে একটু টাফ হয়ে যায়। যদিও আমাদের এদিকে শুটকি পাওয়া যায়, কিন্তু সেটা একদমই ফ্রেশ না। কারণ শুটকির দোকানে গেলে শুটকির চেয়ে মাছই বেশি দেখা যায়, যেটা আমার কাছে একদম ভালো লাগে না। আমি কেন জানি না এদিকে শুটকির দোকানগুলোতে এত মাছি, আর চিটাগংয়ের ওদিকে কোনো মাছি নেই। আমি জানি না এটা কেন হয়। তো যাই হোক, আজকে আমি শুটকি দিয়ে শীতের ভেজিটেবল দিয়ে রান্না করব। বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে দেখি শুটকি। আমি যেহেতু শুটকি লাভার, তো সে দেখার সাথে সাথে আমি নিয়ে আসছি। আর আমার বাসায় যেহেতু আমি আর আমার বোন আমরা দুজনেই শুধু শুটকি খাই, আর বাকি কেউ খায় না। তো অল্প করেই নিয়েছি, অল্প করে রান্না করব। আর সিম দিয়ে শুটকি মাছ খেতে অনেক মজা লাগে। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, আপনারা সিম দিয়ে শুটকি মাছ একবার ট্রাই করে দেখবেন, সারা জীবন মুখে লেগে থাকবে। আর সিম যেহেতু সিজনালি ভেজিটেবল, এটা তো সবসময় পাওয়া যায় না। আর সিম আমাদের সবার খুবই পছন্দ। তো সিমের সিজনে আমরা বেশি করে সিম কিনে আমরা সেটা কেটে ধুয়ে ফ্রোজেন করে রেখে দেই। যখন প্রয়োজন হয় তখন বের করে রান্না করি। এতে খুবই মজা লাগে খেতে এবং সিমের টেস্টটাও সেম থাকে। তো আজকেও সিম বের করেছি ফ্রিজ থেকে। সিম, বেগুন, টমেটো, আলু সবকিছু দিয়ে রান্না করব। তো আর এদিকে আমি শুটকি মাছের মাথাটা ছিঁড়ে রেখেছি। রেখে আমি গরম পানিতে ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আপনারাও অবশ্য গরম পানিতে ভিজিয়ে রাখবেন। এতে শুটকি মাছের গায়ে লেগে থাকা ধুলোবালি এগুলো সব উঠে যায়। তো আমি ১ম এ বেশি করে পেঁয়াজ দিয়ে, তেল, মরিচ দিয়ে আমি সেটা শুটকি মাছটা আগে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে আমি ভেজিটেবল দিয়েছি। ভেজিটেবল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি। তারপরে অল্প একটু পানি দিয়েছি। যেহেতু বেগুন আছে, টমেটো আছে, পানির খুব একটা প্রয়োজন হবে না। তো অল্প করে পানি দিয়েছি। আর শুটকি মাছ যত কষিয়ে নেওয়া যাবে খেতে তত মজা লাগবে। আমি প্রায় ২ বার ৩ বারের মতো কষিয়ে নিয়েছিলাম অল্প, অল্প পানি দিয়ে। তো যাই হোক, তারপরে আমি রান্না হয়ে গেলে আমি বেশি করে পানি দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি এবং খুব অল্প টাইমের মধ্যে আমার এই রান্নাটা হয়ে গেছে। তো আমি নামিয়ে রেখে আমি বাকি যে কাজগুলো ছিল আমি সেগুলো করেছি। করে ইফতার করলাম। ইফতার করার পরে কিছুক্ষণ রেস্টে নিলাম। রেস্টে নেওয়ার পরে আমি ভাত খেতে বসলাম। গরম ভাত সাথে এই শুটকি মাছের তরকারি। এক কথায় অসাধারণ ছিল। আমি ভাত অল্প নিয়েছি, মাছের তরকারিটাই বেশি নিয়েছি। কারণ আমি আজকে আমার আত্মা ভরে তরকারিটা খাবো। এবং আমি খেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছে। ট্রাস্ট মি, খেতে এত মজা হয়েছে যেটা বলার বাহিরে। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারাও এভাবে খাবেন। আর এক আপু আমাকে কমেন্ট করেছিল আমি নাকি রান্নার ফাইনাল লুকটা দেখাই না। আজকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা আমার